আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো প্রত্যেকবারের মতো আমি রাসেল আপনাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ইউনিক একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা মূলত ওই সকল ভাইদের জন্য যারা কাতারে নতুন আসতেছেন ফ্রি ভিসা নিয়ে, এবং যারা কাতারে অলরেডি চলে আসছেন, হ্যাঁ, ওই সকল ভাইদের জন্য যে আপনারা যদি কাজ না শিখে আসেন তাহলে আপনাদের কি পরিমাণ যে ঝামেলা, কি পরিমাণ কাজের যে ক্রাইসিস হইতে পারে কাতারের সিচুয়েশন অনুযায়ী। তো ওই সকল চিত্র আপনাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করবো, এবং আমি পিছনের ক্যামেরা দিয়ে ওই সকল কিছু এরিয়া আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আপনি যখন কাতারে আসবেন আপনাকে কোথায় থাকতে হবে, কোন এরিয়াতে আপনি থাকবেন, হ্যাঁ, কি কি জিনিস, কি কি স্টেপ আপনাকে নিতে হবে কাজ পাওয়ার জন্য। তো ওই সকল জিনিস কিন্তু আপনাদের ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করবো। মোস্টলি যারা কাতারে আসে বাংলাদেশিরা, তারা কিন্তু প্রেফার করে নাজমা এবং দোহা জেদিদ, আরেকটা জায়গা আছে মাইদার। তো এই সকল জায়গাতে থাকার জন্য যারা ফ্রি ভিসা নিয়ে আসে, কারণ ওই সকল এরিয়াতে বাংলাদেশি প্রবাসীরা খুব বেশি পরিমাণে থাকে, অতি মাত্রায় থাকে। তো তাদের কমিউনিটি, তাদের একটা সার্কেল বানানোর জন্য তারা কিন্তু সবসময় প্রেফার করে ওই সকল জায়গাতে রুম নিয়ে থাকার জন্য। তো আমিও বলবো যে আপনারা ওই সকল এরিয়াতে রুম নিয়ে থাকেন এবং আপনি আপনাদের একটা সুন্দর একটা সার্কেল, একটা কমিউনিটি তৈরি করেন। ঠিক আছে, আপনি যত বড় কমিউনিটি এখানে তৈরি করতে পারবেন, আপনার কিন্তু ঠিক ততটাই কাজের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে ওই সকল এরিয়াগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি যে এরিয়াটাতে মূলত আসি সেটা হচ্ছে দোহা জেদিদ, যেটাকে অনেকে মানিকপুর বলে, অনেকে পাঠান মাঠ বলে, অনেকে বিভিন্ন নামে এখানে চিনা থাকে। কারণ এখানে এই এরিয়াতে প্রচুর পরিমাণ বাংলাদেশি থাকে। এখানে ফেমাস অনেক হোটেল আছে বাংলাদেশি, তারপরে বাংলাদেশি সুপার শপ আছে, সব কিছু কিন্তু এই জায়গাটায় আছে। তো মানে নাজমাতেও আছে, মাইদারেও আছে, কিন্তু এই জায়গাটায় খুবই বেশি পরিমাণে বাংলাদেশিরা থাকে। তো আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি আপনারা নতুন আসেন আপনারা কিভাবে কাজ খুঁজবেন, অথবা কোন কোন জায়গাতে আপনারা দাঁড়িয়ে থাকবেন কাজের জন্য। তো এইখানে আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সাথেই থাকুন। তো গাইস, আমি যেই জায়গাটায় আসি সেই জায়গাটাকে গুগল ম্যাপে যদি আপনি সার্চ করেন তাইলে দোহা জেদিদ জায়গাটাকে বলে। আর বাংলাদেশি ভাইয়েরা, আমার যে বাংলাদেশি ভাইয়েরা আছে সবাই কিন্তু জায়গাটার নাম দিছে মানিকপুর, কেউ বলে পাঠান মাঠ, কেউ বলে বিভিন্ন রকমের নাম। ঠিক আছে, তো বিভিন্ন রকমের নাম কিন্তু দিছে। আপনারা দেখতেছেন এই এলাকাটা খুবই মানে জনবহুল একটা এরিয়া। এইখানে কিন্তু আশেপাশে যে লোকজন দেখতেছেন সবাই কিন্তু বাংলাদেশি ভাইয়েরা কিন্তু দাঁড়ায় আছে এখানে। আজকে শুক্রবার ছিল, কেউ মানে গল্প করতে আসছে, কেউ আড্ডা মারতে আসছে, কেউ নাস্তা খাইতে আসছে, কেউ কামের উদ্দেশ্যে আসছে, মানে বিভিন্ন রকমের ব্যাপার কিন্তু এখানে আছে। আমি এই জায়গা থেকে কিছু শর্ট নিছি হাঁটতে হাঁটতে। তো এখানে দেখেন অনেক লোকজন কিন্তু দাঁড়ায় আছে, কেউ কাজের জন্য দাঁড়ায় আছে। মানে সবাই কিন্তু এখানে আইসা কিন্তু পরিচিত হইতেছে মানুষজনের সাথে, যে ভাই আপনি দেশ থেকে আসছি নতুন, আপনাদের কোনো কাজকর্ম, কোনো খোঁজখবর আছে কিনা, কাজের দরকার হলে আমাকে নিয়ে যায়েন। হ্যাঁ, কাজ জানার লোকেরাও কিন্তু এখানে দাঁড়ায় আছে, কাজ না জানার লোকেরাও কিন্তু দাঁড়ায় আছে। আবার অনেকে কিন্তু আপনার কি করতে আসছে, চা খাইতে আসছে, গল্প করতে আসছে, আবার অনেকে কিন্তু কাজ খুঁজতে আসছে। বেসিক্যালি মানুষজন এখানে কাজ খুঁজতেই আসছে। এখানে দেখেন বৈশা রয়েছে অনেকে, এই যে দাঁড়ায় আছে, এটা হচ্ছে পাঠান মাঠ বলে। এখান থেকে কিন্তু অনেক সকালবেলা বাস দেওয়া লোকজন নিয়ে যায়। সাপ্লাই কোম্পানিতে অধিকাংশ লোক কিন্তু এখান থেকে কিন্তু বাসের কইরা কিন্তু যায়। সবাই কিন্তু দাঁড়ায় দেখেন একজনের সাথে অন্যজন পরিচিত হইতেছে। তো পরিচিত লোকজনের সাথে কিন্তু মানে কথার আদান প্রদান ঘটতেছে যে ভাই আপনাদের এখানে কোনো কাজকর্ম আছে কি না। মানে এইভাবেই নতুন যখন আপনি আসবেন তখন আপনাকে এইসব জনবহুল এরিয়াতে আসতে হবে। সবাই কিন্তু বৈশা রয়েছে কামের জন্য। এখানে দেখতেছেন আপনারা, মানে সবাই আপনারা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থাকতে হবে। নতুন আসলে কিন্তু আপনি রুমে কিন্তু কাজ পাবেন না। আপনি যদি কাজ জানা লোক হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এসে দাঁড়ায় থাকতে হবে এবং আপনার মানুষের সাথে পরিচিত হইতে হবে। ঠিক আছে, তো দেখুন মানুষজন, প্রচুর মানুষ এখানে আছে। তো একে অপরের সাথে পরিচিত হইতেছে, কাজকর্মের খোঁজখবর নিতেছে, এই আর কি। আর এই দিকটা দেখুন, এটা হচ্ছে খুব ফেমাস একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, ঘরোয়া রেস্টুরেন্ট। খাওয়ার মান খুব ভালো, আমি শুনছি কিন্তু যাই নাই কখনো ব্যক্তিগতভাবে। আমি মানে ওইখানে গিয়া কিন্তু কখনো কোনো রিভিউ নেই নাই তাদের কাছ থেকে যে কীরকম। তো মানুষের মুখে শুনছি খুব ভালো রেস্টুরেন্ট। এদিকে বাংলাদেশি আপনার অনেক দোকানপাট আছে, অনেক রেস্টুরেন্ট আছে, খুবই জনবহুল এরিয়া। ঠিক আছে, এই দেখেন ভাইয়েরা বৈশা আছে, দোকানের সামনে বৈশা আছে, মানে কাজের জন্য বৈশা আছে। কেউ মানে কথাবার্তা বইলা কাজ ব্যবস্থা করতেছে। এই যে এখানে সব ফেমাস ফুড, তারপরে যত রেস্টুরেন্ট আছে সব বাংলাদেশি। প্রচুর লোকজন, আপনি যদি দেখেন প্রত্যেক দিন কিন্তু প্রচুর লোকজনের সমাগম এখানে হয়। দেখেন এই যে মানুষজন দাঁড়ায় আছে, এখানে একটা সুপার মার্কেট আছে, এই পাঠান মাঠের সামনে অনেক মানুষজন দাঁড়ায় আছে, কাজকর্মের মানে খোঁজ খবর নিতেছে, কাজকর্ম ঠিকঠাক আছে কিনা, চলতেছে কিনা, সবার থেকে মানে একটা সার্কেল তৈরি করতেছে। তো আপনার এখানে কিন্তু আসতে হবে, আইসা কিন্তু আপনাকে
এইভাবে দাঁড়ায় থাকতে হবে এবং সবার সাথে কথাবার্তা বলে একটা সার্কেল বানাইতে হবে, একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, তারপরেই কিন্তু আপনি কাজের সন্ধান পাবেন। আর এখানে যেরকম ভালো লোকজন আছে ওইরকম কিন্তু চোর বাটপার সিটার বাটপারও আছে এখানে। এই যে দেখেন, এটা হচ্ছে মারুসা, বাংলাদেশি একটা সুপার মার্কেট। এখানে বাংলাদেশের সকল জিনিস আপনি পাওয়া যাবেন। তো গাইস, আমি অনেকক্ষণ ছিলাম এই মানিকপুরে, তো অনেক ভাই ব্রাদারের সাথে কথা হয়েছে, তো তাদের কিছু ইন্টারভিউ আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো যারা নতুন আসতেছেন, হ্যাঁ, সবাই কিন্তু চেষ্টা করবেন এরকম জনবহুল এরিয়াতে থাকার জন্য, এবং যেখানে বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাগুলো আছে, যেই জায়গাগুলোতে বাংলাদেশি লোকজন বেশি থাকে, ওইখানে আসবেন। নতুন যারা কাজ জানা লুকি, যারা কাজ জাইনেই আসছেন, কাজ ভালো জানেন, তারাও কিন্তু ওই জায়গাগুলোতে আসবেন এবং আপনার একটা সার্কেল তৈরি করবেন। হ্যাঁ, তো তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার কামের একটা চ্যানেল হয়ে যাবে, আপনার কাজকর্মে একটা চ্যানেল হয়ে যাবে। ভালো ভালো লোকজনের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে যেরকম ভালো লোকজন আছে ওরকম বাটপারও কিন্তু আছে, তো আপনারা ভালো লোকজনের সাথে চলাফেরার চেষ্টা করবেন, ভালো একটা সার্কেল তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ রেগুলার কাজ থাকবে, ঠিক আছে? তো আমার ভিডিওতে অনেকে আজে বাজে কমেন্টস করেন, উল্টাপাল্টা কমেন্টস করেন, তো ঠিক আছে, ওই ভাইয়ারা করতে থাকেন, সমস্যা নাই। আমি ডিমোটিভেট হই না, আমি আমার জায়গা অনুযায়ী আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের কিছু ইনফরমেশন ভিডিও আকারে তুলে ধরার জন্য। তো সেটাতে যদি আপনারা নেগেটিভলি নেন তাহলে নিতে পারেন, আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করে যাব। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো এক সময় কোনো বাংলাদেশের কোনো এক জনবহুল এরিয়াতে, কাতারের মধ্যে যে বাংলাদেশি এরিয়াগুলোতে আছে সেগুলোতে চলে যাব, র্যান্ডমলি ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলবো এবং তাদের মুখ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করব এবং তাদের লাইফ কেমন কাটতেছে, তাদের কর্মজীবন কীরকম কাটতেছে, ওই ধরনের কিছু ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করবো। আসলে সমস্যাটা হচ্ছে সময় স্বল্পতার কারণে কিন্তু এগুলো করতে পারতেছি না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি আসতেছি, মানিকপুর থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই যে যেখান থেকে শুনতেছেন আমার জন্য দোয়া করবেন, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, হ্যাঁ, যাতে আমি যে চেষ্টাটা আপনাদের জন্য করতেছি সেটা যেন সবার জন্য করতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।